মানে সোনালি মাঠে হাসে রোদ্দুর, হাল চাষে বাজে কৃষকের সুর, মাটির ঘানে আছে ভবিষ্যতে গান। বিটাচ বলছে সময় এখন সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই MB10 কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠি থানার দেউলকাঠি গ্রামে দেবাশিস দার বাণিজ্যিক পানের বরজে। আজকে আমরা দেবাশিস দার কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে পানের বরজ করা এবং আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াদ। দেবাশিস দা, MB10 কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় খুব ভালো আছি। দেবাশিস দা, আমরা প্রথমে একটু জানতে চাবো, আপনি বাণিজ্যিকভাবে পানের বরজ তৈরি করেছেন। হ্যাঁ, আসলে এর উদ্যোগটা আপনার ভিতর কি করে আসলো যে আপনি বাণিজ্যিক ভাবে এভাবে পানের বরজ, এত সুন্দর পানের বরজ তৈরি করেন? আমি ছোটবেলাতেই দেখেন দাদা, লেখাপড়া তো তেমন করতে পারিনি। আমরা হচ্ছি মাঝারি শেখা বলা যায় না, তার সাথে একটু নর্মালে পরিবার। আমাদের বাবাও কৃষক ছিল, তারপরে আমরা দুই ভাই দুটো বোন সাধারণভাবে লেখাপড়া করছি। এখন দেখা যাচ্ছে সেভাবে লেখাপড়া করতে পারলে ভালো চাকরি হবে। তার সাথে ওই জোন দিতাম মানুষের বাড়িতে, জোন দেওয়ার পরে আমাদের এই জায়গাটা নিজেদের, এই যে জায়গাটা রয়েছে সম্পূর্ণ আমার বাবার, আপনার বাবার জন্য। বাবার জন্য বাড়িতে আমি ছোটবেলাতেই মানুষের বাড়িতে এইবারে পানের বাড়িতেই কাজ করতাম। পানের বরে কাজ করতেন মানুষের বাড়িতে? মানুষের বাড়িতে কাজ করতাম। হ্যাঁ। তাই আমার অভিজ্ঞতা এলো, আমার যখন জায়গা আছে বাবার কিছু, দেখা যাক মানুষের বাড়ি কাজ না করে নিজেদের কিছু বর দিয়ে দেখি কিছু টাকা এদের সংসার চলে কিনা এইভাবে। তারপরে প্রথম অবস্থা আমি 100 বর দিলাম। 100 বর দিয়েছেন? এটা কতটুকু জমির উপর? 100 বর দিয়েছি আমাদের 5 কাঠায়। 5 কাঠা জমির উপরে 100 বর দিয়ে আমি প্রথম অবস্থায় শুরু করেছি। এটা কোন সময়, কত সালে? এটা করছি আমি আপনার 2003 সালে। 2003-এর দিকে ছোটবেলা হচ্ছে আমার। ছোটবেলা। এখন আস্তে আস্তে দেখা গেছে আমি দাদা মানুষের বাড়ি কাজ কম করতে পারি। তারপর আস্তে আস্তে আমি এখন কাজ করি না। এখন আমার আপনাদের আমার 670 বর আছে। আমার 600 উপরে বর রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে এখন মানে এখানে তো একটা রয়েছে, এখানে কয়শো আছে? এইখানে এখানে আছে 100 আছে আমার 300 মতো। এখানেই রয়েছে 300-র মতো। হ্যাঁ। এছাড়া আর কয়টা বরজ রয়েছে? আমার আর দুইটা আছে 300। আরো দুইটা বিটায় 150 300 রয়েছে। তো দাদা, আমরা একটু জানতে চাবো, আসলে আপনি তো অনেকদিন যাবত পানের বরজের সাথে রয়েছেন, পানের বরজ করতেছেন, 2003 সাল থেকে শুরু করেছেন নিজের আর কি। এর আগে অন্যের জায়গায় কাজ করেছেন। তো আমরা একটু জানতে চাবো, আসলে পানের বর করার জন্য কোন ধরনের মাটি প্রয়োজন? এটা দেখেন, এটা দোআঁশ মাটিতেই ভালো হয় সবচেয়ে। দোআঁশ মাটিতেই পানের বরটা ভালো হয়। যেটা বালি অংশ পলি অংশ ওটা সমান সমান থাকবে, ওইটাই পানের বরটা ভালো হয়। তো আমরা একটু জানতে চাবো, আসলে এই দোআঁশ মাটির জায়গায় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে মাটিটা প্রসেস করার জন্য, পানের বর তৈরি করার জন্য যে মাটিকে কি ধরনের আসলে প্রসেস করতে হয়, কোনো শোধন করতে হয় কিনা? বা মাটিটা প্রথম ভাবে শোধন করা লাগে না, তারপর দেখা গেছে যদি আপনার 5-7 বছর হয়ে যায় মাটির বয়স, তখন শোধন করা লাগে। আসলে প্রথম যদি আমি শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আসলে মাটিটা কিভাবে তৈরি করতে পারি? মাটিটা দেখা গেছে আমার প্রথমে পানের বরজ দিতে হলে জায়গাটা ঢালা উঁচু থাকলে ওটা লেভেল করতে হবে। জায়গাটাকে লেভেল করতে হলে প্রথম অবস্থায় আপনি দেখা গেছে মাটিটা, তারপরে এই যে দেখতে পাচ্ছি কান্দি আছে, এই প্রথম, তারপরে খুঁটি, যদি তারপর আপনার তার কিনতে হবে, তারপরে ঝাঁটি কিনতে হবে, তারপর আপনি আসলে মাটিকে কি কোনো চাষবাস করতে হবে কিনা? মাটিটা তৈরি করার জন্য কোন চাষ বা কীটনাশক সার এইগুলা প্রয়োগ করতে হবে কিনা মাটিতে? প্রথম অবস্থা দাদা, প্রথম যদি ফের জায়গা আপনি করেন এই মাটি, তাহলে কিছু করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তারপর দেখা গেছে 5-7 বছর হবার আমি দেখতে পাচ্ছি এখানে যে এই যে মাটি যে আসলে পানের বর গুলা যেগুলো করছেন, আমি আপনার এখানটা দেখতে পাচ্ছি উঁচু উঁচু করছেন, লাইন করছেন। আসলে প্রথমেই কিভাবে লাইন করে তৈরি করতে হয়? প্রথমে এবার লাইন করে দিতে হবে। প্রথম লতা আমার এই কেটে
এটা লাইন করে এইভাবে কাটকে, মানে মাটিটা উঁচু করতে হবে হ্যাঁ কিনা? মাটি উঁচু করতে হবে। মাটি উঁচু করতে হবে। মাটি উঁচু তো করে মাটি উঁচু বেশি- করার ক্ষেত্রে কি ওই সময় কি মাটিতে কোনো ধরনের সারটা প্রয়োগ না না করছেন প্রথম কিনা? অবস্থায় কিছু দিতে হবে না, কোনো কিছুই দিতে কোনো হবে না, কিছু দিতে- শুধু মাটিটাকে তাই না এই ধরনের একটু উঁচু করে লাইন করতে হবে। হ্যাঁ লাইন করতে হবে। হ্যাঁ, তারপরে আসলে পানের চারা কিভাবে আসলে পানের খরিদ চারা, করতে হয়? পানের চারা দাদা আমি জানি আমার বয়সী পানের চারা কোনো চারা হয় না, আসলে পানের গাছ 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 এই যে লতা কেটে, হ্যাঁ। এই লতা কেটে ছোট ছোট কেটে মাটিতে এই লতাগুলা কোথা থেকে আপনি মানে কিনে আনছেন যে খরিদ করছেন, এটা কোথা থেকে খরিদ আমি করছেন? প্রথম অবস্থা আছি উজিরপুর থেকে। উজিরপুর থেকে? হ্যাঁ এটা আসলে পানের যে গাছ, এই গাছটা কতটুকু, এই যে গিট দেখা যাচ্ছে, এই গিট গুলো আসলে কতটুকু পরিমাণে করা হয়? কাটতে হবে তাই? হ্যাঁ, কতটুকু কাটতে হয়? আপনি কাটতে হবে দেখা যাচ্ছে মানে আমার কেনার 8 ইঞ্চি। ক্ষেত্রে আমার তো বুঝতে হবে যে আসলে কয় গিট 8 নেব। ইঞ্চি 8 ইঞ্চি কাটবেন। 8 ইঞ্চি করে 8 ইঞ্চি কাটবো। করে 8 কেটে ইঞ্চির কেটে- ভিতরে কয়টা গিট পড়ে? 8 ইঞ্চি দুইটা না করে তিনটা? তিনটে পড়বে। তিনটা গিট পড়বে 8 তিনটে পড়বে। ইঞ্চিতে। তিনটে পড়বে, আবার কোন এবার একটু বেশি পড়ে, কোনটা আবার চারটাও পড়ে যদি ছোট মানের গিট মানে হয়। ঘন গিট হলে। ঘন গিট হলে চারটা মানে পড়বে। কোনো জাত আছে দাদা বিভিন্ন রকমের। হ্যাঁ, আসলে পানের জাত, আসলে পান কয় প্রজাতির হয়? মানে আমি জানি আপনার এখন হাইব্রিড বেরোচ্ছে নতুন ভাবে, ওটা আমাদের নাই। তারপর আপনার আপনি যে চাষটা করতেছেন মহানলি, এটা রয়েছে চালটা বটি, আর ওই পাশেটা আমার মহানলি এইটা চালতা বটি, বুটি, চালতা বটি, আর ওটা মহানলি, এইটা মহানলি। এটা মহানলি। আসলে এটা চেনার উপায় কি? চালতা বটি, মহানলি, বটি এটা দাদা- চেনার উপায়টা কি? চালতা বটির পানটা খুব ভালো, মানে ওটা ভালো মানে বলতে ওটা গোল হয়, গোল হবে, পেলেনের পানের মতো গোল হবে, গোল হবে, বোটাগুলো খাটো খাটো। বোটাগুলো হবে খাটো খাটো, আর মহানলি বোটা লম্বা লম্বা হবে, পানগুলো পাতল বেশি হয়, পাতলা বেশি হবে। তবে মহানলির চেয়ে এখন চালতা বটির দাম চালতা বটির মহানলির দাম বেশি পানে, পাতলা পান এখন পাতলা পানটা বেশি চলে মার্কেটে। মার্কেটে বেশি চলে। আর আপনি মহানলি পানটা দেখতে খুব, ওই চালতা বটির পানটা দেখতে খুব ভালো, এটা চালতা বটিটা দেখতে খুব ভালো। খুব ভালো। তো আমরা আসলে চালতা বটি যখন আমরা গাছ কিনতে যাব তখন চিনবো কি করে, আসলে এটা চেনার উপায়টা কি? এটা চেনার উপায় আপনি মহানলি গিট থাকে মানে পাতল, মহানলির গিটটা হবে লম্বা টাইপের, আর চালতা বটিটার হবে ঘন ঘন গিট। ঘন ঘন গিট, এই যে ঘন ঘন গিট থাকবে। হ্যাঁ, এটা চেনার উপায়। তো আমরা চারা বাজার থেকে কিনে আনার পরে আসলে কিভাবে রোপণ করব? হ্যাঁ, প্রথমে আপনি রোপণ করবেন, আপনি কতটুকু জায়গায় কি করবেন মানে এটা তো আমার জানা। কতটুকু হাতে আসলে এক হ্যাঁ, একটা আপনি গাছ রোপণ করতে করবেন। হবে? হ্যাঁ, আপনি এক হাতের ভিতর আপনি 3টে চারা রোপণ করবেন। এক হাতের ভিতরে, এক হাত মানে 18 ইঞ্চির ভিতরে, 18 ইঞ্চির ভিতর আমরা যদি 3টা রোপণ করি তাহলে সেতে কয় আঙ্গুল পাওয়া যায়? মনে করেন 8 আঙ্গুলের মতো পাওয়া যাবে নাকি? হ্যাঁ, 8 আঙ্গুল ডিস্টেন্স রেখে, 8 আঙ্গুল ডিস্টেন্স রেখে একটা মানে 18 ইঞ্চির ভিতরে আমরা 3টা গাছ রোপণ করতে পারি। হ্যাঁ, 3টে রোপণ করতে হবে, এভাবে করে রোপণ করতে হবে। 3টা জায়গা 4টাও বেশি যদি দেন তাহলে 4টা, মানে একটু ঘন করলে 4টা পর্যন্ত দেওয়া সম্ভব, 4টে পর্যন্ত সম্ভব, 4টার পর আর সম্ভব না। না সম্ভব না। তো আসলে পানের বরের কোন ধরনের রোগ বালাই হ্যাঁ আছে কিনা? আছে। কোন ধরনের রোগ বালাই? দাদা দেখা গেছে পানে আপনি এই যে পচন বলে এক পচন রোগ। পচন রোগ আছে। যদি পচন রোগটা আসলে কোন টাইমে হতে পারে? পচন রোগটা দাদা যত বৃষ্টিটা অত বেশি হয়, মানে বৃষ্টি সিজনটা বেশি হয়। হ্যাঁ, বৃষ্টি সিজনে বেশি হয় এর পচন রোগ। প্রতিকার কি আছে? প্রতিকার আপনি ওষুধ ক্রয় করতে হবে। কি ধরনের ওষুধ ব্যবহার করতে হবে? আমি রিভার্স ব্যবহার করি পচনের জন্য, আর রেমেডি গোল্ড আছে। রেমেডি গোল্ড? হ্যাঁ, রেমেডি গোল্ড আর রিভার্স, এই দুটো মিক্সচার করে হ্যাঁ ওটা স্প্রে করে সমস্ত লতা স্প্রে করে দিতে হবে। লতা স্প্রে করে দিতে হবে। তো এছাড়া আর কোন ধরনের রোগ বালাই আছে? এটা যারা লোক দেখা গেছে এই যে পান পচন গুলো আছে, এই হ্যাঁ, একটিও দিতে হবে। এই যে এই পানটা কি সমস্যা? এই তো পানটা পচন ধরছে, মানে এটা পোকায় মানে আপনি নষ্ট করে ফেলাইছে, পোকায় নষ্ট করছে। মানে এই যে পোকা এফেক্ট করে, এটা কি ধরনের পোকা? এই পোকাটার নাম কি? পোকাটা দাদা দেখা যাচ্ছে এক পদের, মানে ওই যে ছোট পিঁপড়ের মতো আছে, আর মাশার মতো সাদা সাদা গুঁড়ো গুঁড়ো। এই পোকাটা যদি এফেক্ট করে সেই ক্ষেত্রে কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে? এটা দাদা তো অনেক প্রকার পোকা এখন ওষুধ বের হয়েছে, বুঝছেন, প্রায় 3-4 পদের ওষুধ আছে। 3-4 পদের ওষুধ? যদি আমাদেরকে 2-1টার নাম বলতেন আপনি। টিরো আছে একটা,
পান রোপণের পর কোনো ধরনের সেচ ব্যবহার করতে হয় কিনা? পান রোপণের সেচ দাদা আমার যখন বর দিছি তখন ছিল না, এখন অনেক কিছু প্রকার অনেক সিস্টেম বের হচ্ছে। মানে এখন কি পান রোপণের পর পর কোনো ধরনের সেচ বা কোনো ওষুধ এগুলো প্রয়োগ করতে হয় কিনা? আগে যদি আপনি ওই যে রিভার্সটা বললাম, হ্যাঁ, রিভার্সটা যদি লাগানোর পরে ওটা একবার স্প্রে করে দিলেই তাহলে এটা লাগানোর কতদিন পরে স্প্রে করতে হবে? লাগানোর সময় দেওয়া যায়, লাগানোর 2 দিন 1 দিন পরে দেওয়া যায়। মানে লাগানোর সঙ্গে সঙ্গে ব্যবহার করলে সমস্যা নেই এবং 2-1 দিন বাদে করলেও তেমন কোনো সমস্যা নেই। দেখা যায় লতাটা কোনো প্রকার আপনার পছন্দ ধরে না। আসলে পানি কি কোনো ধরনের পানির সেচ দিতে হয় কিনা? হ্যাঁ, পানির সেচ দিতে হয় যখন আপনি ফাল্গুন চৈত্রে, যখন ফাল্গুন চৈত্র মাস মানে পর্যাপ্ত পরিমাণ রৌদ্র থাকে, রোদ দেখা গেছে আপনি মাটি শুকিয়ে ফাটিয়ে যায়, তখন ওইগুলা মানে লতা গাছে এমনি রস পাইতে আছে না মাটি থেকে, তখন ওটা ভিজাই রাখতে হবে। মানে এটা কতদিন পর পর সেচ দিতে হয়? দেখা গেছে যদি বৃষ্টি হয় তাহলে বেশি লাগে না, আর নাহলে আপনি দেখা যায় মাসের ভিতরে 2 বার কিংবা 1 বার দিলেই হয়। 2-1 বার সেচ করলে হয় মাসের ভিতরে? আপনার ফাল্গুন চৈত্র বৈশাখ 3 মাসে ওই সময় দিতে হয়। ফাল্গুন চৈত্র বৈশাখ বৃষ্টি কম, 3টা মাসে তো রোদের তাপ বেশি থাকে, এর জন্য ওই সময় মাসে 2-1 বার সেচ করলে ভালো হয় নাকি? হ্যাঁ, ভালো হয়। দাদা আমি আরেকটু আপনার কাছে জানতে চাবো যে আমরা একটা পানের গাছ লাগানোর পর থেকে বাজারজাত করা পর্যন্ত আসলে কতদিন প্রয়োজন হয় বাজার বিক্রি করার জন্য? হ্যাঁ, আপনি এখন হচ্ছে আপনি আশ্বিন মাসে পাবেন 90 দিন। 90 দিন পরে আপনি টাকা কিছু পাবেন। মানে 3 মাস পরে গাছটা লাগানোর 3 মাস পর্যন্ত যদি গাছটা ভালোভাবে ওঠে তাহলে 3 মাস পর আসলে ওই থেকে কিছু পাওয়া যাবে, বাজারজাত করা যাবে 90 দিন পরে। তো ধন্যবাদ দাদা আপনাকে অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।